আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। সরকারি চাকরি ছেড়ে যারা লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে সরকারের কোনো পাওনা বকেয়া আছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে সরকার থেকে নেওয়া ঋণ, গাড়ি ভাড়া, বিদ্যুৎ ও ফোনের বিল সহ অন্যান্য সুবিধা। এই মর্মে জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন এবারই প্রথম ভোটারদের ব্যাপারে যাবতীয় তথ্য পেতে নো ইউর ক্যান্ডিডেট নামে একটি অ্যাপ চালু করেছে। ভোটের কাজে ব্যবহৃত গাড়ির তেল ও লুব্রিক্যান্টের বকেয়া টাকা মেটানো হয়নি বলে ওয়েস্ট বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। পেট্রোল পাম্প মালিকদের দাবি, গত বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে পাওনা টাকা এখনও বাকি রয়েছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনের জন্যও তাদের কাছে তেল চাওয়া হচ্ছে। সমস্যা মেটাতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সরকারের কাছে এবার তেলের দামের 50 থেকে 75% আগাম দাবি করেছেন পাম্প মালিকরা। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, জেলা শাসক ও ডিলারদের মধ্যে আলোচনায় বিষয়টি নিষ্পত্তি হবে বলে তাঁর আশা। রাজ্য থেকে ইডির হাতে বাজেয়াপ্ত 3000 কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। এ ব্যাপারে অভিযোগ জানাতে 5 সদস্যের এক প্রতিনিধি দল আজ দিল্লিতে কমিশনের দপ্তরে গেছেন। তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ওব্রায়েন, শশী পাঁজা সহ ওই দলে রয়েছেন সাগরিকা ঘোষ, দোলা সেন এবং সাকেত গোখেল। বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও তারা অভিযোগ জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ছবিতে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। দলের নেতা অমিত মালব্যর এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। প্রথম দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষার পর কোচবিহারে 3 জনের প্রার্থীপদ বাতিল হয়েছে। এরা সকলেই নির্দল প্রার্থী। 17টি মনোনয়ন সেখানে জমা পড়েছিল। এদিকে জলপাইগুড়িতে বিভিন্ন দলের 13 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে একজনের প্রার্থীপদ বাতিল হয়ে গেছে বলে জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন। প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে 30শে মার্চ পর্যন্ত। এই দফায় ভোট নেওয়া হবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 19শে এপ্রিল। গভীর রাতে কোচবিহারের তুফানগঞ্জ শহরে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুফানগঞ্জে 4 নম্বর ওয়ার্ডের রানীরহাট বাজারে একটি দশকর্ম ভাণ্ডারের দোকানে প্রথম আগুন লাগে। এরপর পাশের একটি মিষ্টির দোকান এবং একটি মুদিখানার দোকানে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। মোট 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার উখড়া শ্যামসুন্দরপুর কলিয়ারির ভুয়াপাড়া সংলগ্ন এলাকায় আজ সকালে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নীলকণ্ঠ বাউরি নামে বছর 42-এর ওই ব্যক্তি পেশায় গাড়ি চালক ছিলেন। তার স্ত্রী বছর 35-এর লিলি বাউরি গৃহসেবিকার কাজ করতেন। সকালে নিজেদের ঘরে নীলকণ্ঠ বাউরিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। লিলির দেহ মেঝের ওপর পড়েছিল। গলায় লাগানো ছিল ওড়নার ফাঁস। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দুজনেই আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। স্থানীয়দের কাজের দাবিতে পশ্চিম বর্ধমানের কাকসার বাসকোপাস শিল্প তালুকে একটি বেসরকারি কারখানার সামনে আজ সকাল থেকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এর জেরে কারখানার গেটের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার বহু মানুষ ওই কারখানায় নানান কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু হঠাৎই তাদের কর্মহীন করে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, কারখানা থেকে ছাই উড়ে সমস্ত গ্রাম ও আশেপাশের এলাকায় বায়ু দূষণ ছড়িয়ে পড়ছে। গ্রামের অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে চাষের জমিরও। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনায় বসা হলেও সমস্যার সমাধান হয়নি। বীরভূমের সদাইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কয়লা বোঝাই 2টি গাড়ি আটক করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সদাইপুরের রেঙ্গুনি মোড় এলাকায় হানা দিয়ে 2টি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই প্রায় 4 টন অবৈধ কয়লার সন্ধান পাওয়া যায়, যা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে। আজ গুড ফ্রাইডে। এই দিনটিতেই প্রভু যিশু ক্রুশবিদ্ধ হন। তারই স্মরণে গোটা বিশ্বের সঙ্গে এ রাজ্যেও দিনটি যথোচিত মর্যাদার সঙ্গে স্মরণ করা হচ্ছে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা আজ বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে প্রভু যিশুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক বার্তায় তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এখনই গরমের হাত থেকে স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। 2-1 দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রিও ছুঁতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।